নমস্কার বন্ধুরা, পিঙ্কি রন্ধনশালা আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আম পোড়ার শরবত এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। যা গরম পড়েছে বন্ধুরা, আমের শরবত খেতে কিন্তু এই সময় খুবই ভালো লাগে, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমটাকে আমি একটুখানি পুড়িয়ে নেব, সেদ্ধ করেও করা যায়, তবে পুড়িয়ে খেলে এটা বেশি ভালো লাগে, একটা স্মোকি গন্ধ আসে সেই কারণে। তাহলে বন্ধুরা আমি আমটাকে একটু পুড়িয়ে নিচ্ছি। এর উপরে আমি আমগুলোকে আস্তে করে আগে বসিয়ে নেব। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেবো। এবার আমটাকে আমি ভালোভাবে এবার পুড়িয়ে নেব। পুড়ে গেলে ফিরে আসছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমটা কিন্তু খুব ভালোভাবে পোড়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আমটাকে এবার একটু ঠান্ডা হতে দেবো। আমটা ঠান্ডা হতে হতে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা। মশলাটা দেখুন হালকাভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে নেব। একটু ঠান্ডা হলে এটাকে একটু গুঁড়ো করে নেব। আমটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ঠান্ডা হয়নি, একটু হালকা গরম আছে বন্ধুরা, তা হাতে সওয়া যায়। উনুনে বন্ধুরা, যাদের উনুন, এখন তো আর উনুন কারোর ঘরে নেই, আগে আমার মা যখন বানাতো তখন কিন্তু উনুনেই পোড়ানো হতো। আর এখন তো আর আমাদের ঘরে কারোর উনুন নেই, সবাই গ্যাসেই পোড়াই আমরা। সেদ্ধ করেও করা যায়, তবে পুড়িয়ে খেলে বেশি স্বাদ লাগে আর কি। আমটা দেখুন ছোলা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো ঠান্ডা জল। ফ্রিজের ঠান্ডা জল একটু দিয়ে দিলাম। বাটিটাকে চেঞ্জ করে নিয়েছি, কারণ বন্ধুরা বাটিটা একটু ছোট, সেই জন্য আমি বড় একটা বাটির মধ্যে এই আমটাকে নিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে এরকমভাবে কষলে কষলে আমের কাপটাকে বার করে নেব। এটা চাইলে বন্ধুরা আপনারা কেউ মিক্সির মধ্যেও দিয়ে এটা পেস্ট বানিয়ে নিতে পারেন, তবে আমার মত এটা যে এটা নাম মানে মিক্সিতে না করে এভাবে হাতের সাহায্যে করে নেবেন। মুখের মধ্যে একটু একটু দানা দানা পড়বে, এটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। বন্ধুরা আমি এই চামচে 4 চামচ দিয়ে দেবো এর মধ্যে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন বন্ধুরা। কেউ খুব মিষ্টি খেতে ভালোবাসে, কেউ একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালোবাসে। একটু টক টক মিষ্টি মিষ্টি খেলেই বেশি ভালো লাগে। দিয়ে দিলাম বন্ধুরা 1 চামচের মতন বিট লবণ। এমনি লবণের থেকে বিট লবণটা দেবেন, দেখবেন খেতে বেশি ভালো লাগবে। যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে সব দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। গরমে এই 1 গ্লাস খেলে মন প্রাণ বন্ধুরা সব কিছু একদম ঠান্ডা হয়ে যায়। চিনিটা যতক্ষণ না গলে একটুখানি নাড়িয়ে নেব বন্ধুরা। দেখুন একটু প্লেটের মধ্যে আমি একটুখানি বিট লবণ আর এই যে ভাজা মশলাটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর একটা গ্লাস নিয়ে নিয়েছি, কাচের গ্লাস। কাচের গ্লাসটা আমি একটুখানি এই পান্নার মধ্যে চুবিয়ে ভিজিয়ে গেল, তারপরে এটা এর মাথায় একটুখানি লাগিয়ে নিলাম। এবার আমি আম পান্নাটা গ্লাসের মধ্যে ঢেলে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটু আইস কিউব। বাচ্চারা খেলে আইস কিউব বন্ধুরা নাও দিতে পারেন। হয়ে গেল আম পান্না। রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।